শালি মন্দির বেড়া কইছম এত বড় আইল আসা যাবার নয় আর আইলের গোষ্ঠী মারো রে আইলের গোষ্ঠী মারো শালা জমি হবে। আসসালামু আলাইকুম সলিমুদ্দি চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি চাচা কি করবেন নাইছেন ভূমি বাড়ি এলে আইল কাটবেন নাইছেন নাকি? এই মে শালি মন্দির বেটা চোখে দেখিস না আইল কাটবেন নাকছম না আইল ধরবেন নাকছম? ও চাচা পাগলা কুত্তের মতন ঘেউ ঘেউ করে উঠলেন কে? আইল ঝোরা আইল কাটা আইল নেবেল করা চাইনা কাঠিং মারা একই কথা, ওই আইল ঝোরাতে পড়ে তেলে বাইগনে জ্বলি গেলেন এই কথা শুনিয়া। তোর জমি তোর মার ভাতারের জমি, এই তুই আইল কাটা কথা কইসকে এডে আসি নাক গলাইসকে এই দোলার মধ্যে কি তোর কোনো ভূমি আছে? এই তোর কোনো জমি আছে? তোমরা তো সাংঘাতিক লোক বাহে, ভালোই বেয়াদব দেখাম তোমরা। মুই কি তোমাক কইছং আইল কাটবেন নাইছেন আইল ঝুরবেন নাইছেন সেটা কবার নাইছং? এই ঘাটা খেন দিয়ে এই যে ঘাটা খেন দিয়ে তো একসময় গরুর গাড়ি গেছিল, তোমরাই আইল কাটছেন এই ভুঁইয়ালাই আইল কাটছে, আমরা গ্রামবাসী ফান্দত পড়ে গেছি কারণ হাড়ারে জায়গা নাই। ওই কথা আমি কবার নাইছং। মুই কি তোমাক কইছো যে তোমরা আইল কাটছেন আইল ঝুরবেন নাইছেন তোমরা? এই মুই আইল ঝরং আইল কাটং ওই জমি আমরা বুঝবে আর মুই বুঝি, তুই আর সাউকারি করিস কে? চাচা, নাক গলবা বাচ্চা দেন কে? শুনে একে গুড়ি কমরের বেলবাড়ি চাচা মুই এটা ভালো বুদ্ধি দেন, মোটাটা জমি নাই মুই আর কি কং মুই কি কং? তোমরা এই ভাই না আইল কাটবেন এই ভূমি এলাকা করবেন, তুমিও এখন আইল কাটে মুই যতক্ষণা কাটিম তুমিও অতক্ষণা কাটবো, তাহলে তুমিও 10 কেজি ধান বেশি পাবো মুইও 10 কেজি ধান বেশি পাই। গ্রামবাসী এই রাস্তা দিয়ে এক সময় হাঁটছিল না, ওরা মারে খায় পুঁতি মারে খায় কোনটি কাটা করে করুক, এই কথাটাই তোমার খবর চাচ্ছি। এত বড় আইলা কি না বাসে চাচা? এত বড় আইল দিয়ে কোনোদিন কাম হয় বোঝেন নাই? এটা দিয়ে করেন ওই যে কাটিয়ে হাতাইলে করেন, হাতাইলে শুটনি দিয়ে হাতাইলে করি না। ওই মোর খুঁড়ে সর বেটা, ওই জমি আমাকে তো বুদ্ধি দেওয়া লাগবে না। মোর যে অর্ধেক খেন মুই কাটি নেম, ওই জমি আলাই বালে কাটুক বালে না কাটুক সেটা তার ব্যাপার। তুই তো ওই কথাই কোন কহে তোমার কাম তোমরা করি যান, এই জমি এলা ওই কাম করি যাবে, তাহলে উমরাও ধান বেশি পাইলে তোমরাও এখানে ধান বেশি পাইলেন। এমনি বাংলাদেশ গরিব এলাকা, বাংলাদেশত বেশি ধান হয় না বুঝলেন না? যদি এই 10 কেজি ধান বাড়ায় আইলটা সম্পূর্ণ কাটলে তোমার উপকার হইলো না, ওই জমি এলাকার উপকার হইলো না। ওই তো এই কথাই তোমাক বুঝাইছো আর তোমরা রে খেপি গেলেন, পাগলা কুত্তের মতন ঘেউ ঘেউ শুরু করলেন। কাকরাইল মসজিদের ইমাম সাহেব রে ওই মুখ বুঝবে রাখছে ওই জমি আলাই বুঝবে রাখছে, মানে নাক গল তোক তো প্রথমেই কইছম এই এলাকার মধ্যে তো জমি নাই, এটা নাক গলবার আসিস কে? আসলে এই যে আইসা দশম ঘাড়া দিয়ে যাবার ধরছম তো তাই দেখনু যে তোমরা কিভাবে আইলটা ঝরেন। আচ্ছা এই শিক্ষা কি তোমরা চায়নার থাকি নিছেন নাই চাচা? চায়নার থাকি কি ট্রেনিং নিয়ে আসছেন? চায়না কাটিং যে মারছেন এই যে চায়না কাটিং এই তিরবিন এই কাটিং তো কাই মনে হয় বাংলাদেশ দিবের পাবার নয়। কডে থাকি শিখি যাচ্ছম সেটা তোর কাছে মোর করিব দেওয়া লাগবে, তোর কাছে মোর ওয়াদা দেওয়া লাগবে যে মুই কডে দেয় শিখি যাচ্ছম। ফিট তুই একই কথা কস এনে না তুই যা তুবা শুনেন না তোমরা তো ভালো লোক, মোর মাথায় নিবেন কইছ তুই যা। মুই কি কম তোমরা ভালো লোক, তোমরা রাগ হন কেমন? তুই যা। তোমরা প্রত্যেক শুক্রবারে মসজিদত যান না, কাতার সোজা করো কাতার সোজা করো, কাতার সোজা না করলে নামাজ হবার নয়। ওই রকম ভূমি বাড়িতে আসি এখন যে আইল সোজা করো আইল সোজা করো, আইল সোজা না করলে ধান বেশি হবার নয় বুঝলেন? ধান বেশি হবার নয়। শালি মন্দির বেটা মাই খায় বাবা বানি তার বেটা আসি কি কয়া গেল মোক মোক আইল কাটা খুলে না মোক উপহাস করি গেল। মুই আসলে বুঝতে পার নাই ইয়ে পাশাটা ঝন্নু হয় কোদালের ডেরা মাউসের বেটার পাশা দিয়ে ঢুকলো হয় নাক গলবার আসে নিচেও নাক গলায় আসিয়া মাইসের ভুঁয়ে উপরে বাড়ি কাজিয়ে করবে আসি চোট মারা আনি রে মোর।